এখন ব্লাউজ থেকে কি করে মাপ নিয়ে তোমরা ব্লাউজ বানাবে, ব্লাউজ থেকে মাপ নেওয়া আজকে শেখাবো। প্রথমে নিলাম এখান থেকে লম্বা, এটা আছে পিছন পাটের লম্বা নিয়ে নেব। পিছন পাটের লম্বা আছে 13 ইঞ্চি, কিন্তু সে বলেছে আরও 1 ইঞ্চি বেশি নেব, তাহলে আমি লম্বা নিলাম 14 ইঞ্চি। ছাতি এখান থেকে এই পর্যন্ত নিলাম, ছাতি হলো 19 মানে 38 ইঞ্চি ছাতি। তারপরে কোমর এখান থেকে একদম এখানে মাপ নিব 16 মানে 32 ইঞ্চি কোমর। তারপরে পুট, হাতের এই সেলাই থেকে এই সেলাই পর্যন্ত পুটের মাপ হলো 11 নিলাম 11। তারপরে হাতা লম্বা যা হবে সেটাই নিতে হবে। এখান থেকে হাতা লম্বা নিয়ে নিলাম 8, আর এখান থেকে এই পর্যন্ত মুহুরি নিয়ে নিলাম 4.5 মানে 9। তারপরে সামনে গলা কি করে মাপ নেবে, পুটের এখান থেকে ধরে এভাবে সামনে গলা, এটা আছে 5, কিন্তু বলেছে আমি 1 ইঞ্চি বেশি নেব, তাহলে 6 ইঞ্চি হলো সামনে গলা। তারপরে হবে পিছন গলা, সে বলেছে পিছন গলা নেব 10.5। যদি বলে এটা সমান গলা নেব তাহলে 9 ইঞ্চি, এটা সমান 9 ইঞ্চি হলো। সে বলেছে 10.5 ইঞ্চি গলা নেব, তাহলে 10.5 ইঞ্চি গলা নিলে এই পর্যন্ত 10.5 ইঞ্চি গলা। তাহলে মাপ আমাদের শেষ। এভাবে মাপ নিয়ে তারপরে আমরা সরাসরি কাপড়ও কাটতে পারি এবং কাগজেও কাটতে পারি, তোমাদের সুবিধা মতো। তোমরা সুবিধা যদি কাগজে কেটে মনে করো কাগজে কেটে তারপরে কাপড়ে কাটতে পারো, কিংবা একবারে কাপড়ও অঙ্কন করতে পারো।